রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا. قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا. قال آتتك آياتنا فنسيتها فكذلك اليوم تنسى. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله خيرا يفقهه في الدين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিআনা মুহাম্মাদ। দিল থেকে মহাব্বতে সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মাদ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার উসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা বাইরে বলা বান্দার লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ জান্নাত দ্বারাই ডাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু ছেলেরা বাইরে দাঁড়ানো জানলার দ্বারাই ডাক দিতে বলছে। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, যুবকবৃন্দ, ছোট ছোট সোনামণিরা, ইউটিউব, ফেসবুক সহ দেশ বিদেশ থেকে যারাই আমার আলোচনা লাইভ দেখছেন, শুনছেন, আমল করছেন, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? একটা সপ্তাহ পেরিয়ে আবার জান্নাতের ফুল বাগিচায় যে আমরা আসতে পেরেছি, আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে আপনাকে আমাকে এখন কবর দেশে শোয়াই রাখতে পারতেন কিনা? কিন্তু আমরা একটা বারও ভাবি না, আমরা একটা বারও অনুশোচনা করছি না, আমরা সেই চিন্তা একবারও করি না যে কাকে কবরে রাইখা আসলাম আর আমি আইয়া মসজিদে বসলাম। আপনার আমারও তো এরকম একটা করুণ অবস্থা হবে না? হবে না? এমন একদিন সবার লেখা আছে না নাই? অবশ্যই আপনার আমার কবর দেশে যাওয়া লাগবে, সাদা কাফনের কাফন পরা লাগবে, সমস্ত হিসাব নিকাশ এইখানে রাইখা গুছাইয়া হিসাব দেওয়ারও সুযোগ থাকবে না। বিনা হিসাবে ওই জায়গার হিসাব গুছাইয়া কবরে ঢোকা লাগবে যে কোনো সময়। লাগবে কি লাগবে না? এই জন্য আমরা যে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ বিবেকবান বানিয়ে এখানে বসার তৌফিক দান করেছেন, আল্লাহর ঘর জান্নাতের এই ফুল বাগিচার নিয়ামতের মধ্যে আসার বসার তৌফিক দান করলেন, তাকে খুশি করার জন্য আমরা দিল থেকে বলি না আলহামদুলিল্লাহ। এই গোল মিটিং করা যাইবে না বাচ্চারা, সামনে আসো, এই সামনে আসো, সামনে লাইনে আসো। কারোর সাথে কেউ কথা বলতে পারবে না, একবারে চুপ। আমার দিকে তাকাবা। কার দিকে? যতক্ষণ আলোচনা শুনবা কার দিকে তাকাবা? আমার দিকে। কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? একবার এদিক তাকাই তাই যেন আর নাই দাঁড় করে রাখবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের প্রতি রহিম এবং গফুর, এই নামের উসিলায় আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর কাছে কত মায়া আছে জানা আছে? আপনাদের জানা আছে? আমি তো প্রায় জুমায় বলি, আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে 100টা মায়া আছে। কয়টা? আপনাদের মায়া নাই? একজনকে অন্যায়ভাবে মারলে আর একজনের চোখে পানি আসে না? মা যদি একটা ছেলেকে মারে, আর একটা ছেলে কাঁদে কিনা? মায়ায় কান্দে, আহারে বাইরে মারে, আহারে আমার বোনটারে মারে। আর বাবাই যদি মায়েরে মারে তখনও ছেলে মেয়েরা কান্দে, আমার মায়েরে মারে। কি কান্দে কিনা? এটা হচ্ছে আমাদের মায়া। আপনি কি ইচ্ছা করলে একটা মুরগির কাছে যাইতে পারেন, ধরতে পারেন? আপনি ইচ্ছা করলে একটা পাখি ধরতে পারেন? উড়াল দেয়, ঠিক কিনা? দৌড় দেয়। কিন্তু যখন মুরগির বাচ্চা কাছে থাকে, বাচ্চার মায়ায় বাচ্চার কাছে আপনি গেলে মা দৌড়ায় না, কাছে আসে, আপনার আরো আঘাত করতে চায়, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মায়া। এর প্রমাণ কি? ওর মায়া আছে। একটা পাখি ধরা ছোঁয়ার বাইরে কাছে যাওয়া যায় না, কিন্তু যখন বাচ্চা হয় আপনি বাসার কাছে যাইতে পারবেন। সবল আছে না নাই? এটা হচ্ছে মায়া। এটা কি? এই যে মায়া আছে, ওয়ালাইকুম আসসালাম, সবকিছুর মাঝে যে মায়া আছে, এই মায়াটা বোঝানোর জন্য, প্রমাণ করার জন্য এতটুকুই যথেষ্ট যে যার কাছে যাওয়া যাইতো না তার কাছে এখন যাওয়া যায়। শুধু যাওয়া যায় না, গেলে সে আঘাত করতে আসে বারবার। তার মানে আল্লাহর কাছে আল্লাহর নবী বলেছে 100টা মায়া আছে। এরকম কয়টা? কথা বলতে হবে। কয়টা? একটা পাতিলের মধ্যে যদি অনেক গোশ থাকে, এক পিস উঠাই দেয়, তাতে কি পাতিল শেষ হয়ে যায়? না, আরো 100 মানুষ খাওয়ান যায়। আল্লাহ পাকের কাছে এই মায়া 100টা মায়া আছে। দয়াল নবী বলেছেন এর মধ্য থেকে 1 ভাগ মায়া দুনিয়ার সমস্ত মানুষ, পশু, পাখি, কীট পতঙ্গ যা আছে সবার মাঝে দান করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে মায়া বেশ কয় ভাগ রয়েছে? 99 ভাগ। এই মায়া দিয়ে আপনাকে আমাকে পালেন। এই জন্য আল্লাহ পাক অমুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, দোপা হোক, চারাল হোক, সবাই রে খাওয়ায় কে? আল্লাহর কাছে মায়া আছে বিদায়। আপনার যেমন 5টা সন্তান থাকলে একটা গাঁজাখোর হইতে পারে, একটা সুদখোর হতে পারে, একটা বেনমাজি হতে পারে, একটা আপনার আনুগত্য হতে পারে, তারপর আপনি খাবার ঘরে পাক করেন, যতই গালাগালি করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে
99টা ভাগ মায়া থাকার কারণে আমরা যে যত নাফরমানি করি না কেন, আল্লাহ পাক আপনাকে খাওয়ায়, আমারে খাওয়ায়, হিন্দুরে খাওয়ায়, খ্রিস্টানরে খাওয়ায়, ইহুদিরে খাওয়ায়, বৌদ্ধরে খাওয়ায়, একটা ঠাড়া মারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর কাছে মায়া আমাদের চাইতে বেশি না কম। ওই আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে দয়া কইরা মায়া করে হায়াতে বাঁচাই রাখা, সুস্থ রেখে বসার তৌফিক দান করছে। এজন্য দিল থেকে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে আইসিইউতে রাখতে পারতেন আমাকে। আল্লাহ পাক ইচ্ছা করলে গত বছর আমাকে বিদ্যুৎ যে আঘাত করেছে আমাকে কবর দেশে নিয়ে যেতে পারতেন কিনা? আমাদের সবার জীবনে এরকম একটা ফাড়া আছে না নাই? রোগ শোকে হোক, অ্যাক্সিডেন্ট হোক, বিপদ আপদ হোক, ওই সময় যদি চলে যাইতাম এখন কতদিন চলে যাইতো। এজন্য আমরা সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? যে আল্লাহ পাক এর হাতে আমাদের হায়াত, আমাদের মওয়াত, আমাদের রিজিক, আমাদের দৌলত সব কিছু কার হাতে? এরকম একই রেখা চলা আমাদের লাগবে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে টাকা পয়সা যোগাইতে সক্ষমতা দান করেছেন, তাকে ভুলে গেলে চলবে না। তার রাস্তায় দান সাদাকা করার দরকার আছে না নাই? যে আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছে, তিনি আপনাকে আবার ফকিরও বানাই দিতে পারে কি পারে না? যে আমরা সদা সর্বদা আল্লাহর রাস্তায় যেন দান করার জন্য অব্যাহত রাখতে পারি আমাদের হাতগুলোকে। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে বসে 16 নম্বর পারা কোরআন শরীফের সূরা তাহা এর 124, 25, 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? 3টা। কয়টা? এতে আল্লাহ পাক বলছেন, কিছু মানুষ কিয়ামতের মাঠে আমি অন্ধ বানাই উঠাবো। কি বানাই উঠাইবে? এখানে আমরা কি চাই কেউ যে কিয়ামতের মাঠে আমরা অন্ধ হয়ে উঠি? কালা চশমা পরে না অন্ধ লোকে? কিছু দেখা যায়? চোখ বন্ধ করে দেখেন, কিছু দেখা যায়? আপনারা কি চান আমরা যে অন্ধ হয়ে কিয়ামতের মাঠে উঠি? তাহলে আমি এটা গতকাল থেকে চিন্তা করতেছিলাম যে কি আলোচনা করব। কোরআন পড়তে পড়তে হঠাৎ করে এই আয়াতটা ভালো লাগছে যে এই আয়াতের উপরে আমি অনেক কথা বলতে পারবো। ঠিক তখন সিদ্ধান্ত নিলাম যে আয়াত 3টার উপরে আমি কমপক্ষে 2-3 জুমা আলোচনা করতে পারবো। কারণ কি কাজ করলে মানুষ অন্ধ হয়ে উঠবে কিয়ামতে, এগুলো জানার সব দরকার আছে না নাই? এগুলো বিস্তারিত জানার এবং কথাগুলো শোনার পরে যদি কারো গায়ে বাজে তখন তওবা করার দরকার আছে না নাই? আমরা এরকম কখনো যেন না হই যে কথা শুনছি রাগ হয়ে গেলাম, কোরআন দিয়ে কথা শুনলাম হুজুর উপরে রাগ হয়ে গেলাম, অথবা মসজিদের উপরে রাগ করে আর আসলাম না। এটা যেন না হয়। বেয়াদবি মাফ করবেন। কারণ এই কথাগুলা কার? কোরআন শোনার পর না মানতারেন, চুপ থাকবেন, তখনও বলতে পারবেন আল্লাহর কাছে, আল্লাহ কথাগুলো আমার ভালো লাগছিল কিন্তু আমল করতে পারিনি, তুমি মাফ করে দাও। তাও একটা মাফ চাওয়ার সুযোগ আছে। আপনি রাগ করে যাইবেন, কার উপরে রাগ করতেছে? কারণ কথা তো আমার না, কথাগুলো কার? যদি সত্যিকার কোরআন হাদিসের কথা বলি, কথাগুলো আমার না আল্লাহ। আপনারা আমার সৃষ্টি করছেন কে? মনে রাখবেন, দুনিয়ায় মানুষ কেউ মালিক হইয়া বাদশাহ মনে কইরা নিজেকে জান্নাতে যাইতে পারবে। যদি গোলাম মনে করে যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর কর্মচারী, আমি আল্লাহর দুয়ারের ফকির, ভিক্ষুক, নিঃস্ব, সে সবাই মালিক না গোলাম? একটু কথা বলবেন। আমরা সবাই মালিক না গোলাম? গোলাম। তাই গোলাম হইয়া, গোলাম যদি হইতে হয় তাই মালিক একজন থাকে কিনা? মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি মালিক হয়, আল্লাহর সব কথা শুনবেন না অল্প অল্প শুনবেন? সব শোনা হয়। আমি বিদেশে গেলাম সৌদি আরবের বুকে কাজ করতে, আমার একজন মালিক থাকবে না সেখানে? আমি তার গোলাম, কর্মচারী। আচ্ছা, গোলাম যদি মালিকের সব কথা না শোনে, চাকরি থাকবে? বেতন থাকবে? কিচ্ছু থাকবে না। ঠিক তেমনি আল্লাহ পাক যে আমাদের মালিক, আমরা যদি তার গোলামি সুন্দর করে না করতে পারি, মনে রাখবেন তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। মালিক যা বলবে তাই মানা লাগবে হুবাহু। এখানে আ উ শব্দ করা যাবে না। আ উ শব্দ যদি করেন তাহলে আল্লাহ পাকের উপরে করা হবে, আমি আবুল কালাম বা কোনো ইমাম খতিবের উপরে করা হবে না। সম্মানিত উপস্থিতি, এখন আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, একটু অর্থ শুনাই শুরুতে। ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে, জিকির বলতে এখানে কোরআন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরাইয়ে নেবে, মুখ কালো কইরা যাইবে, বাঁকা করে ফেলাইবে, যে আমার আয়াতের কিছু আইন কানুন হুকুম আহকাম আমল শোনার পর এগুলো ওনার ভালো লাগবে না, অথবা শুনছে এক কান দিয়ে বাইর করে দেবে আর এক কান দিয়ে, তো হুজুর কি কইছে বাদ আছে না নাই? এরকম যারা করবে, আল্লাহ বলেন ওমান আ'রাদা আন যিকরি,
ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওদের দুনিয়ার জিন্দেগিটারে ছোট করে দেওয়া হবে, সব জায়গায় কষ্ট পাইবে, দুনিয়ায় বেশি দিন আর বাঁচতে পারবে না, খুব শীঘ্রই ওদের হায়াত শেষ হয়ে যাবে। কথাকার আমান আ'রাদা আন যিকরি, যারা বেশি বাড়াবাড়ি করবে, আল্লাহর কোরআন মানবে না, আল্লাহর হুকুম হাকাম ভালো লাগবে না, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে, বেশি দিন আর বাঁচতে পারবে না, ওরা বেশি লাফাতে পারবে না। কারণ ফেরাউন কি বেশি দিন বাঁচছিল? হ্যাঁ, নমরুদ বেশি দিন বাঁচছিল? আবু জেহেল বেশি দিন বাঁচছে? এটা বোঝানোর অর্থ হচ্ছে এই বলে, হুজুর এখন তো তারা নাই। আচ্ছা, ওদাং যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন ওই লোকগুলারে অন্ধ বানাই উঠানো হবে। কোনগুলারে? যারা এই কোরআনের আলোচনা শোনার পর ঘৃণা করে, এইসব আয়াত মানি না, অহংকার করে, আছে না নাই? কোরআন আমাদের ধর্ম। আপনি যদি ধর্ম মুসলিম ধর্মের লোক হন, তাহলে এখানে আবার রাগের কি আছে? কোরআন যা বলবে তাই, যা করতে বলছে তাই করবো, যা করতে নিষেধ করছে তা করবো না। আমল করতে পারি না এক কথা, চুপচাপ থাকবো, আল্লাহ পারি নাই, চেষ্টা করছিলাম, এটাও একটা আল্লাহর কাছে ক্ষমার একটা সুযোগ আছে। দুর্বল ইমানদার, আপনি যদি রাগ করে যান, কথাগুলো আমার ওসি সাহেব যদি চিঠি পাঠায়, ওরা অ্যারেস্ট করে নিয়ে আসে, চিঠি সিরে হালাই দাও, ছড়ো আইন দা, ওসিরে এই কথাগুলো কারে বলা হইল? ওসিকে, পিয়ন রে না। সময় তো শুধু এই যে চিঠি কোরআনের, এটা আল্লাহর, এটা আমার না, এটা কোনো নবীর না, বোঝার চেষ্টা করতে হবে। এই জন্য যত আয়াত, যত কথা সহি শুনবেন, এগুলো আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাকে সবাইকে তৌফিক দান করে, সকল বলে আমিন। আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানাই উঠবো। আমা মানে চোখহীন, আইলে চোখহীন উঠানো হবে। তখন তারা ডাক দিয়া বলবে, আল্লাহ রে, আল্লাহ কোন জায়গায়? চোখে তো দেখি না, তাই থাকবে অন্ধ বানাই। তখন তারা বলবে ক্বালা রাব্বি, তখন তারা বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমাদের চক্ষু ছিল, আজকে আমাদের চক্ষুহীন বানায়া, অন্ধ বানায়া তুললেন কেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আজকে কেন চোখহীন অবস্থায় উঠাইছেন, অন্ধ বানায়া? দুনিয়ায় তো আমাদের চোখ ছিল। কি ছিল? চোখ ছিল, চোখে দেখতাম সব, মসজিদ দেখছি, মাদ্রাসা দেখছি, স্ত্রী দেখছি, জমি জমা দেখছি, সব দেখছি, খাইছি, আজকে অন্ধ বানাই তুললেন কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রব্বি হাশরতনি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ তখন বলবে, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আবুল কালাম গেছিল, নবী রাসূলরা গেছিল, সহিহ কোরআনের দিয়ে ওয়াজ করছে, এই পর্দা করা ফরজ, হারাম জিনিস খাওয়া যাইবে না, অন্যের জমি জমা খাওয়া যাবে না, যত রকমের ওয়াজ করছিল, নামাজ পড়া লাগবে, নামাজ পড়া ফরজ, একটা কথাও কোরআনের তোমাদের সেদিন ভালো লাগে নাই। কি লাগে নাই? তখন আল্লাহ বলবে, কাযালিকা আতাতকা আয়াতুনা, আতাতকা আইছিল আয়াতুনা, আমার আয়াত নিয়া, নিদর্শন নিয়া মেম্বারে বসছিল, তখন তোমরা গার বাঁকা কইরা চলে গেছো, একটা আয়াতও তোমরা গ্রহণ করো নাই, শোনার পর এগুলো আমলও করো নাই। কথা বলবেন কে? আল্লাহ বলবে, আমার কথা এগুলো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি, আমি আল্লাহ পাকের কথাগুলা শোনার পর মানো নাই, অহংকার করছো, ঘৃণা করছো, আর গালিগালাজ করছো। এই যেমনি ভাবে আমার আয়াতকে পাওয়ার পর ভুলে গিয়াছিলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক আজকে তোমাদেরকে ভুলিয়া গেলাম, এই জন্য অন্ধ বানাইয়া তুললাম। অন্ধ বানাইবে কেন? আল্লাহর কথাবার্তা, আইন কানুন, এগুলো যদি ভালো না লাগে, অহংকার করে, তাহলে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষদেরকে অন্ধ বানাইয়া তুলবে। আমরা রাজি আছি অন্ধ তুলতে? কেউ রাজি আছেন? তাহলে আল্লাহ পাকের কোরআনের আমল যতটুকু শুনি, যেখানেই শুনি, আমাদের আমল করার দরকার আছে না নাই? একটা আয়াত শুনি, সম্মানিত অতিথি, একটা আয়াত বলে শেষ করছি। এই আয়াতের উপরে অনেক কথা আছে, ইনশাআল্লাহ 3 জুমা লাগবে প্রায় আমার কথা বলতে, যতটুকু আয়াত করেছি সকালবেলা। আল্লাহ পাক সূরা বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন, ওয়াইলার জোরে ঠকাইয়া বগাইয়া খাইও না, কলমের জোরে, শক্তির জোরে ঠকাইয়া খাইও না। এই হুকুম কার? আমি আবুল কালাম বলছি না আল্লাহর কথা? মিলাই নেবেন, আমি তো আয়াত বলে দিই। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি অতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলে, তোমরা একে অপরের সম্পদ লেখা নিও না, ক্ষমতার জোরে ঠকাইয়া খাইও না,
অথবা এমন ভাবে খাইও না সন্ত্রাস শ্রেণীর মানুষের হাতে অনেকে তুলে দেয় যে আপন ভাইয়ের জমি আমি খামু, এটা দেখায় কেমন, আপন বইনের জমি খামু কেমন দেখায়, সন্ত্রাসের হাতে তুলে দেয় এই জমি গুনাহ হয় জানার পরেও যেটা আমি অন্যায় করতেছি, এই জমি আমার না, ওই সন্ত্রাসী গো না, এই জমি আসলে আমার বইনের, এই জমি আসলে আমার ভাই, এই জমি আসলে আমার খালার, আমার ফুপুর, এইটা জানার পরেও নিজে খান না, অথচ তল দিয়া সন্ত্রাসের হাতে লুটাইয়া দিয়া ওখান থেকে বাঘ খাইতেছেন। আল্লাহ বলতেছে এই রকমের জমি জমা ঠকাইয়া মানুষের খাবা না। এই কথা আমার না আল্লাহর? মানা ফরজ না সুন্নাত? ফরজ। কথা না মানা কি? আল্লাহর একটা আয়াত অস্বীকার করলে জান্নাতে যাওয়া যাবে? চোখ নিয়ে ওঠা যাবে? এই জন্য আল্লাহর আয়াত শোনার সাথে সাথে আমল করার চেষ্টা করতে হবে। সম্মানিত শুধু আল্লাহ রসুল বলেছেন যারা যেই কাজটা করবে জমি যে ঠকাই খাইবে, ওই জাহান্নামী লোকটা ওই জমিটা তার মাথায় নিয়া কিয়ামতের মাঠে যাইবে। কিন্তু কোথায় নিয়া? গরু চুরি, ছাগল চুরি, কলা চুরি, রাস্তার ইট চুরি, সিমেন্ট বালি ঠিক মতো দেয় নাই, এইগুলা নিয়া মাথায় ওই রড সিমেন্ট সব লইয়া কিয়ামতের মাঠে উঠবে। আর ছাগল চুরি করলে ছাগল লই উঠবে, আর হাম্বা হাম্বা করবে, ব্যবা করবে, আর কইবে এই ছাগল লইয়া সুকা মাথায় সবাই কইবে আমি ছাগল চোর। কি চোর? রাস্তার ইট ঠিক মতো দিই নাই, রড সিমেন্ট লইয়া আইছি, কারণ এগুলো আমি ঠিক মতো দিই নাই, খাইয়ে লাই দিছি। স্পষ্ট হাদিস, আল্লাহ রসুল বলেছে। এখন আপনারা প্রশ্ন করতেন ভাই মানুষ একটু একটু এইগুলো লই উঠবে কেমন আবার মাথায়? আল্লাহ রসুল বলেছে যারা জাহান্নামী হবে তাদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড় সমান। কি পাহাড়? যারা দেখছেন তো ভালো, না দেখছেন 8 কিলোমিটার চওড়া, 4 কিলোমিটার লম্বা। 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। এরকম যদি এক একটা দাঁত 32টা দাঁত, তাই মানুষও কতবার একটু হিসাব মিলান তো। তাহলে পাহাড় মাথায় দিলে লই যাইতে পারবে না? জাহান্নামীদের অবস্থা এরকম হবে সময় তো শুধু। এখন যারা জমি জমা ঠগাই খায়, সাতবক জমি নয় সোজা, সব মাথায় দিয়ে আল্লাহ উঠাইবে আর কইবে আমি জমি চোর। কিশোর জমি জমা ঠগাই খাওয়া যাবে? এই যে কথাগুলা বললাম শোনার পর এই কথা কার? কথা হয় না, কথা কার? রাগ করলে রাগ করা হয় কার লাগে? বেশি দিন বাঁচতে পারবে না টিপ টিপ করলে। সম্মানিত শুধু এই কথাগুলা শোনার পর তওবা করতে হবে, ফিরে দিতে হবে। দাওয়াত দিয়া খাওয়াইয়া বলে নে তোকে জমি তোরা লইয়ে যা, আমার কোনো জমি জমা নাই। কার কি আছে না না আছে আমি কি জানি না কই? আমি তো কোরআন দিয়ে বলবো, যার বাজে তওবা করবে, কোনো রাগ করা যাবে না। রাগ করলে আল্লাহর সাথে রাগ করা। এখন আল্লাহ বলছে এইভাবে জমি জমা ঠকাইয়ে খাওয়া যাবে না। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা যে কথাগুলো বললাম সংক্ষেপে আজকে, সেই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আর হাদিস বলছে মাইদুল্লাহ খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, ভালো হইয়া যায়, পরেজগার হইয়া যায়, দাড়ি রাখে, রুমাল পরে, আস্তে আস্তে মানুষটা আল্লাহমুখী হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসা আর মহব্বত থাকা লাগবে।